তোর কবি দেবে চাইলে আর হবে না, বাদ দই তুই বেটাকে তুই বেটাকে কদিনের সভাপতি মসজিদে ঢুকে হাকিস? কবি আব্দুল মান্নানের লিখা ছন্দ ভারত কাব্য থেকে পাঠ করতে যাচ্ছে ইমামের বেতন। ইমামের বেতন কবিতাটি আসলে আমাদের দেশে ইমামের বেতন ইমামের কি আর বেতন থাকে না? এখন এটা হাদিয়া বাতা একটা সুন্দর ভাষা আনতে হবে, ঠিক আছে? যেহেতু এটা সমাজে প্রচলিত, এই জন্য ইমামের বেতন যেটা বলে সেটা লিখতে হবে না। পাঠ করতে যাচ্ছি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ ছন্দ বারুদের একটি কবিতা। কবিতার শিরোনাম ইমামের বেতন। চাকরিতে সবার বেতন বাড়ে, বাড়ে না কেবল ইমামের। 50 টাকা বাড়াতে গেলেই যেন 10 নামে হিসাবের। সেই শৈশব থেকেই দেখে আসছি এই ইমাম মুয়াজ্জিন হাতে গোনা ক টাকার বেতন নিয়ে কাটিয়ে আসছে দিন। যারা ভালো চলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যনীতি, কত হাবিজাবির দোহাই, কত চাকরিজীবী আর আমলা মন্ত্রীর বেতন বৃদ্ধি পায়। বেচারা ইমাম নাহি পায় দাম, শুনে না কেউ তার কথা। বেতন বৃদ্ধির আবেদন করলেই হয়রানে ভোগে অযথা। অথচ ঈদের বোনাস, পদ প্রমোশন, কত বাহারি স্কেলে দিন দিন বাড়ে বেতন তাদেরই যাদের গলায় টাই দুলে। সংসার কি কেবল তাদেরই আছে, মোল্লাদের কি নাই নাকি? কেন মোল্লারা এত অবহেলিত বৈষম্যের এই দুনিয়ায়? কুট্টাই ফড়ে শার্ট ইন করে যারা ব্লাজার জড়ায় ঘাড়ে। বাজারে পণ্যের মূল্য কি সব শুধু তাদের জন্যই বাড়ে? মোল্লাদের বুঝি বেহেস্ত থেকে মান্না সালাওয়া আসে গড়ে। তা না হলে কেন মোল্লার বেতন দিতে এত নয়সই করে? সুদ ঘুষের টাকায় যাদের ব্যাংকের অ্যাকাউন্ট ভর্তি, কেন ওই তেলে মাথায় তেল দেয়াটা এই সমাজের নীতি? যারা আল্লাহর কিতাব নবীর বাণী প্রচার করছে নিত্য, তাদের পেটে ক্ষুধার অনল কেন জ্বলতেছে দিবারাত্র? লাভ কি হবে এসি টাইলস দিয়ে মসজিদ নির্মাণ করে, ইমাম মুয়াজ্জিন যদি বেতন না পায় নির্দিষ্ট সময় পরে? তো তোমারই আমি ওইসব বিবেকহীন কর্তৃপক্ষের মুখে ইমামের বেতন নিয়ে যাদের কলায় কৃপণ ডেকুর উঠে। তুই বেটাকে তুই বেটাকে কদিনের সভাপতি মসজিদে ঢুকে হাকিস? তুই বেটাকে কদিনের সভাপতি মসজিদের ঢুকে হাকিস? মুসল্লির হাদিয়াকে কোন সাহসে নিজের সম্পদ ভাবিস? বেতন বাড়াবি না মানে? তুই কে? হ্যাঁ তুই কে এখানে? তোর স্থান তো বেটা রাজনীতির ওই নোংরা ময়দানে। মহান আল্লাহর এই পবিত্র ঘরের কর্তৃত্বের আসনে এসে আল্লাহর ঘরের মুয়াজ্জিন ধমকাস তুই? সে কোন সাহসে? সভাপতি বেটা তুই রাখিস কি সেই কবর? এ বেতনে একটা সংসার চালানো কতটা কষ্টকর। তুই বেটা সরকারের চাকর, সরকারের এই খাস, মাসে মাসে লাখ লাখ টাকার বেতন বোনাস পাস। তোরা কিভাবে বুঝবি সে কথা? নীরবে কত অশ্রু জরে মোল্লার, নির্ঘুম কাটে রাত কতটা। তোরা তোলার বেডে শুয়ে এসি ছেড়ে দিয়ে নিত্য ঘুমাস সুখে, রাখিস কি খবর মোল্লা বেচারা তাকে খুন মহাদুকে। বেতন 2 টাকা কম হলে তোদের ঘুম হয় না রাতে, অনশন করিস রাস্তাঘাটে, বিক্ষোভ করিস ঘাতে। মোল্লারা তো তোদের মতো বেহাইয়া নয় এত, তারা অস্ত্র নিয়ে যায় না মাঝেই অভিযোগ জমাই শত। যেই মুখ দিয়ে নিত্য ঢুকছে নাকু চোখের জল, সেই মুখের ওই দোয়া তাবিজে কি পাবি তুই ফল? ওরে ওই অভিশপ্তের দল, উত্তর থাকলে বল। ক্ষুধার্ত উদরে
ক্লান্ত শরীরে পাঠিয়ে তারে ইমামের আসনে, ক্ষুধার্ত উদরে ক্লান্ত শরীরে পাঠিয়ে তারে ইমামের আসনে, কি লাভ হবে তার পেছনে কোরআনের তেলাওয়াত শুনে। মুয়াজ্জিনের দাম কাজ মাইকি ইলের কবিতা করে বলি দিতে তুমি এটা ইন্ডিয়ার মুয়াজ্জিনকে দমক দিয়ে দিচ্ছে। আমরা এখানে মুয়াজ্জিন ইমাম মুয়াজ্জিনকে দমক দেয় এই নিয়ে এসে এখন এই মুয়াজ্জিনের দমক দিয়ে দিল। ৭,০০০ নিয়ে কি ৭,০০০ একটা কি মোবাইল ৭,০০০ লই যে ১০০ নিয়ে চট্টগ্রামের ব্যবস্থা বলে সাবিতে করছে এই চলবে ইবো লইব মজা দেই বেশি সাত দ্রুত ভালো আচ্ছা দিয়ে আর নিয়ে পড়ি গো ইয়া দুইলাই না দুইলেন ইয়া মুয়াজ্জিনরা এর দমক দিলে ইয়ন এর দমক ইবের বিরুদ্ধে এর কবিতা লিখে তো কবিতা ফাট করে দে এই হঠাৎ দিলে সুন্দরে বিড়াল Vicky, halo, tunggu gue lagi lah.